রাধে নাম জপ করো কৃষ্ণ নাম রস কৃষ্ণ নাম রস চরণে শতকরি আপনার অমরাবতীতে কেন দ্বারস্থ হয়েছে? একই নারদ, হ্যাঁ আজ আজ অনেক দিন পর আমার এই অন্ধকারে পরিণত সেই অমরাবতী, হ্যাঁ এই অমরাবতীতে আগমন কি বা হেতু কারণে? কেন আগমন হয়েছে দেবতা? আপনাকে এই মাত্র যেতে হবে মামার কৈলাসে। কৈলাস ধামে? তবে কেন কেন সেই কৈলাস ধামে আজ আমাকে যেতে হবে? কেন যেতে হবে? হ্যাঁ। 10 বছর পূর্বে যে আপনার অমরাবতীতে নতুন দেবসভা হয়েছিল, হ্যাঁ হয়েছিল। 10 বছর পরে আজ দেবসভা হবে মামার কৈলাসে। দেবসভা সেই হয়েছে সেই কৈলাস ধামেতে? বাহ, দেবসভার আয়োজন করেছে, তাই আপনাকে আমন্ত্রণ করতে এসেছি। বাহ মহামণি নারদ, মাত্র যেতে হবে অমরাবতী। অপেক্ষায় ছিলাম আমি। 12 বছর পূর্বে দেখেছি আমি আমার সেই অনিদ্ধ সার নৃত্য। আজ 12 বছর পূর্ণ হতে চলেছে, তাই সেই নৃত্য হবে কৈলাস ধামে। নিমন্ত্রণ নিয়ে এসেছি তুমি আমার এই অমরাবতীতে, বেশ বিলম্ব করবো না। এই নিমন্ত্রণ গ্রহণ করলাম আর অতি শীঘ্র চলে যাবো সেই কৈলাস ধামেতে। জয় হোক। এবার আমি চলে যাই পিতাশ্রীর কাছে। আমি একটি প্রজমিত ব্রহ্ম, তাই 12 বছর পূর্ণ হতে চলেছে, এখনো অনিরুদ্ধ তুষার নৃত্য ভুলতে পারেনি। তাহলে কি আর কি আমাদের সবার সুযোগ আসবে না নৃত্য? আমরা কি ধরনে দর্শন করতে পারবো না? তার অপেক্ষায় আমি অপেক্ষা করি এখন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায়ে কৃষ্ণ সুধা মাখায়ে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায়ে সুধা মাখাইনা। প্রণাম হইতা। তাহলে ভারত নারদ ঋষি, এই অসময়ে আমার নিকটে কেন এসেছ? আজ অসময়ে আপনার ব্রহ্মলোকে কেন দ্বারস্থ হয়েছে? হ্যাঁ। আপনাকে এইমাত্র যেতে হবে মামার কৈলাসে। কৈলাসে? হ্যাঁ, কেন কেন? এক নতুন দেবসভার আয়োজন করেছে। তাই বুঝি? হ্যাঁ, তাই আপনাকে আমন্ত্রণ করা হয়েছে এইমাত্র চলুন মামার কৈলাসে। তোমার নিমন্ত্রণ হয়ে আমি গ্রহণ করেছি, চলো আর শীঘ্রই যাবো ওই কৈলাসে। তাই তো আমি পিতাশ্রীকে আমন্ত্রণ করছি। এরপরে আমি চলে যাবো যমরাজের নিকটে। কৃষ্ণ আমার জনপুরীতে একবার কোনো সংবাদ আসেনি, আমি একটু আমার রাজ পালনকে আমি একটু বিশ্রাম করি। জপরে বলি নারদ ঋষি, তুমি এই কৈলাস এই জনপুরতে তুমি কিসের কারণে এসছো? আপনাকে যেতে হবে আমরা ওই কৈলাসে মামা। কৈলাসে? সে পিতার নিকটে? বেশ, তাই আপনি আমন্ত্রণ গ্রহণ করুন, এইমাত্র ছুটে চলুন মামার কৈলাসে। বেশ, চলো। তাই তো আমি যমরাজকে আমন্ত্রণ করেছি। চারটা চেয়ার আনবো? চারটা চেয়ার নিয়ে আসবো? লক্ষ্মী সরস্বতী নিকটে বালিশ নিয়ে আসতে হবে।
সরস্বতী জয় হোক। প্রণাম হোক। ও নারদা, আজ হঠাৎ করে আমাদের কাছে তুমি? তোমাদের কাছে কেন দ্বারস্থ হয়েছে? কেন গো? তোমাদেরকে এই মাত্র গ্রামে মামার কৈলাসে তোমার পিতার কৈলাসে, তাই নাকি? হ্যাঁ, তাই তোমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। এই মাত্র ছুটে চলো তোমরা ওই আমার কৈলাসে। চলো ভাই না, চলো চলো। তাই তো আমি 33 কোটি দেবগণকে আমন্ত্রণ করেছি, কিন্তু আমি দুর্গা মামিমাকে বলিনি। নারায়ণ, আচ্ছা মিডিয়া আমি যদি দুর্গা মামিমাকে না বলি তাহলে তো আমার পেটের অন্ন হজম হবে না। আমার নাম তো মাদেশ্রী, ঝগড়া করে ভালোবাসি। আমি যদি ঝগড়া না লাগাই তাহলে আজকে দেবসভা কিন্তু জমবে না। নারায়ণ, কিন্তু দুর্গা মামিমা কোথায়? কোথায় দুর্গা মামিমা? আমার নাম নরদৃশি, ঝগড়া বড় ভালোবাসা। নারদে আমায় মামিমা আমায় মারে ডাকছি কেন? কি হলো? তাই আমি আত্মসখী মহামায়া জেনে নেব কোথায় কি হয়েছে। কলমে দিয়ে রাখ দিয়েছ। আত্মসখী মহামায়া আমি দূরে যাবে। কত দূর হইতে আমি কত দূরে এলাম। মামিমার কুটিরে আমি দর্শন দিলাম, কিন্তু মামিমা চরণে প্রণাম। মামিমা, আশীর্বাদ করি ভাগ্নে তুমি নারদ। মামার জন্য ভাং ধতুরা মারছিলে বুঝি? হ্যাঁ নারায়ণ, এদিকে ভাং ধতুরা মারছে হ্যাঁ। আর ওদিকে তোমার কপাল পুড়েছে। এই কি বলছো নারদে, কি বলছো? আমার কপাল পড়েছে মানে? হ্যাঁ, কি হয়েছে ভাগ্নে? আজ তুমি কি বলছো কেন? আট দিন আসো ভাগ্নে, বসই আসর পেতে। আজ কেন দাঁড়ায় আছো চোরের মতো? মামিমা, হে বলো ভাগ্নে বলো। আমি তোমার কাছে চোরের বিপদে লাগছি। শুনেছ, যার জন্য করলাম চুরি সে কি বলে চোর। কি বলো ভাগ্নে বলো 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 কি হয়েছে? মামিমা, বলো। স্বামীর বিয়ে লেগেছে। স্বামীর বিয়ে মানে? কার স্বামী? আমি যদি বলি তোমার স্বামী। আমার স্বামী? হতে পারে না নারদ, হতে পারে না। আমার আমার স্বামীর বিয়ে মানে? শুনো শুনো হে মামি, আমার বচন কৈলাসেতে এক নতুন নটিনী দিয়েছে দর্শন। কি বললে ভাগ্নে নারদ? সুন্দর নাচেতে পারে, গাইয়া বাজার আর হাব ভাব দেখাইয়া ভুলাইয়া মামার। ভুলাইয়ে মামার? হ্যাঁ। নিঃশব্দ হও নারদ, নিঃশব্দ হও। কার সম্বন্ধে কহ তুমি বচন? তুমি তো জানো মামিমা,
নর্তনী দিয়েছে দর্শন। নতুন নতুন দিয়েছে দর্শন। আমাকে বলেছে ভাগ্নে নারদ তুমি যাও, এই নতুন মামিমাকে বিয়ে করবো আমি। বিয়ে করবে? হ্যাঁ, যাও ভবের বাজার। তোমার বাবা পাগলা ভোলার এতই স্পর্ধা, তোমার পাগলা আবার বিয়ে করবে তোমার বাবা? আমাকে বলেছে ভাগ্নে নারদ তুমি যাও ভবের বাজার, মুখে করবে হরি হরি, আর বাম হস্তে করবে শঙ্খ আর সিঁদুর চুরি। এই ভবের বাজার যাইনি, আমি সরাসরি তোমার কাছে এসেছি। ভালো করেছো, ভালো করেছো ভাগ্নে, ভালো করেছো। তারপরে আমাকে বলছে ভাগ্নে নারদ বলো তো দেবসভা কেমন মানিয়েছে, তুমি বর্ণন করো, তাই আমি তোমার কাছে বর্ণন করে শোনাচ্ছি। হ্যাঁ শোনো শোনো। ব্রজের সভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার সভা গোড়া, ঋষির সভা শশী দেবন, শশীর সভা তারা, ঐরাবতের ইন্দ্র সভা, জকির সভা জটা, ব্রাহ্মণের বৈতা সভা, কপালের সভা ফোটা, হাতের সভা কলর তেমন, তাঁতের সভা চুল, পশুরাজের গর্জন সভা কেশরের চুল, শহরের সভা যেমন অট্টলিকা বাড়ি, শহরের সভা যেমন অট্টলিকা বাড়ি, বৈষ্ণবের কপরি সভা মোল্লার সভা দাঁড়ি, ঘরের সভা পর্দা যেমন রাস্তার সভা পর্দা, ঘরের সভা পর্দা যেমন রাস্তার সভা পর্দা, পানের সভা পর্দা যেমন ওই মাটির সভা পেটলা মর্দা। আমাকে বলেছে ভাগ্নে নারদ জানো এই মামিমাকে বিয়ে করে আমি কি করব? কি করবে বলবো মামিমা? বলো বলো নারদ। ও মামি ছাড়িয়া যাবে হে গো তোমার ভোলা মহেশ্বর, নদীকে লইয়া মামা হইবে দেশান্তর, মামি ছাড়িয়া যাবে গো, ও মামি ছাড়িয়া যাবে হে গো তোমার ভোলা মহেশ্বর, নদীকে লইয়া মামা হইবে দেশান্তর, মামি কি বলেছে নারদ? বলো বলো। সারি বদল দেখে নারদ, সারি বদল বাবা। কি বলেছে? এই নতুন নটিনীকে নিয়েও হইবই অর্থঙ্গা। হ্যাঁ কি বললে নারদ? কি বললে? বুড়ার এত বড় স্পর্ধা, কালী দুর্গাকে কালীকে দেবী সাজিয়া আর ওই নটনি নয় মামিমা এই ভালো। আমি তো জানো সবসময় তোমার চরণ তলে থাকি। হ্যাঁ তা আমি তবে একটি কথা, হ্যাঁ ভালো। যেখানেতে যাইবো তুমি করিব না। বুড়ার এতই বড় স্পর্ধা, সেই কালী দুর্গা গঙ্গাকে দেবে বিসর্জন, ওই নটনি নয় করিবে নাকি বুড়া ঘর। তবে শোনো নারদ, আরে আমি বলি শুনো নারদ, তুমি চলো